পেটের খিদার চেয়ে চোখের খিদা বেশি, ঠিক না বেঠে? দেখবেন বিয়ের সাথে মুসলমানের দাওয়াতে গেলে প্লেটের মধ্যে অনেক রকম খানা আছে, তারপরে বলেন রোজ দেন, টিকা দেন, জালফাই দেন, গরুর মাংস দেন, লইতে লইতে প্লেট ভরাইয়া ফালায়। শেষ পর্যায়ে দুই একটা মুরগির রান খাই আর খাইতে পারে না, দুই এক লোকমা পোলাও, তিন লোকমা খাই আর খাইতে পারে না। এগুলা জুটা কইরা বেড়ায়, ঠিক না বেড়ে? খাইতে 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 এই পর্যন্ত আইছে। একজন লোক ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার এত খাওয়া খাইছি, পেট তো হজম হইতেছে না, ফুইলা যাচ্ছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না। ডাক্তার কয় একটা অ্যান্টাসিড প্লাস একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়া পারেন, তাহলে খানাটা হজম হইয়া যাব, নিচে নাইমা যাইব। রুগী কয়, ডাক্তার গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়ার জায়গা যদি থাকতো তো আরেক প্লেট বা আরেক লোকমা বিরিয়ানি খাইতাম। এমন খাওয়া খাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ইহুদি মেহমান হরেক রকম নতুন নতুন ভালো ভালো আইটেম খানা নবীজি পরিবেশন করছেন। এটা নবীজির আদর্শ। এইবার ইহুদি খানা পাইয়া কাঁচা ফাকনা যা আছে সব খাইছে। ওই যে পেটের খিদাতে চোখের খিদা বেশি, একবারে পেট ফাইপা গেছে, ফুইলা গেছে, একবারে পায়খানা ক্লিয়ার হতে চাচ্ছে না। প্রাণের বাবাদের আমার রাতের বেলায় মেহমান খাবাইয়া নবীজি রুমে নবীজি শুয়ে গেছেন, মেহমানের কামরায় মেহমানের রুমের মেহমানকে দিয়ে গেছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, মেহমানের পায়খানার বেগ 80 মিল বেগে। দেখবেন এলাকার চেয়ারম্যান, মেম্বার, ডিসিএসপি সাহেব পুরা থানা পুরা ইউনিয়ন কন্ট্রোল করে। যদি পাতলা পায়খানা হইয়া যায়, এমন যে মহাখালী ডায়রিয়া হসপিটালে নেওয়া লাগবে, তার পেটটা সে কন্ট্রোল করতে পারে না। পুরা থানা কন্ট্রোল করতে পারে, পেট কন্ট্রোলে নাই, পাতলা পায়খানা হইলে। ইহুদি মেহমান রাতের বেলায় এমন পাতলা পায়খানা হওয়া শুরু হয়ে গেছে, কোন দিকে বাথরুম কোথায় যাবে তাড়াহুড়া করি নবীজির বাড়ির সুন্দর বিছানা পায়খানা কইরা পাতলা পায়খানা করে বড়াইয়া ফেলাইছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আপনার আদর্শ আমি আপনি যদি হইতাম, কোন মেহমান প্রতীক যদি নিজের ঘরে খাইয়া নিজের বিছানা 80,000 টাকা দামের খাট বাড়াইতো, টাইলস বাড়াইতো, মখমলের চাদর বিছাই বাড়াইতো, আমি আর আপনি মেহমানরে মাইরা করতে ভাগাইতাম, বেয়াত যদি করতাম তারে দিয়া দোয়াইতাম। নবীজির আদর্শ হইল এমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলে দেখেন। রাতের বেলা ইহুদি দেখে পায়খানা করে বাড়িয়ে ফেলাইছি, তার আকীদা, তার ধারণা হলো মুহাম্মদ যদি সকাল বেলায় আমার এই পায়খানা করা দেখে একটা মাইরও মাটি পড়বো না, ময়মনসিংহের বাতায় মাইরা আলবো, কাইটে আলবো। এ যদি দেখি বিয়া যদি করব, রাতের বেলায় আর মুহাম্মদের ঘরে থাকা যায় না, তারা হুনা কইরা বেগে গিয়েছে, বাইগা চলে গেছে, সকাল হয়ে গেছে। দিনের নবী উম্মতের কান্ডারি মেহমানের জন্য সকাল বেলায় আবার হরেক রকমের নাস্তা নিয়া মেহমানের ঘরের দিকে যায়। মেহমান খানায় যাইতেছে, আমার মেহমানকে খাওয়াইতে হবে। যাইয়া দেখে মেহমানের ঘরের রুমের দরজা খোলা, চুকি দিয়া দেখে মেহমান নাই, কাছে গিয়া দেখে শুধু গন্ধ আর গন্ধ, মেহমান নাই 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 মেহমান নাই। নবীজি নিজের বর্ণনা করে আফসোস করে বলতেছে, আল্লাহ বাড়িতে জিয়ুফুর রহমান মেহমান আল্লাহ পড়াইছেন, মেহমানকে মনে হয় রাতের বেলায় ভালো খাবার দিতে পারি নাই, মেহমানের চাহিদা মোতাবেক মনে হয় খানা হয় নাই, সে তো তার পেট খারাপ হয়ে গেছে, লজ্জায় চলে গেছে, হায়রে মনে কষ্ট পাইছে, আমার তো এটা অন্যায় হয়ে গেছে। হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন 1,23,999 জন নবীর সামনে আমার ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, দুজাহানের বাদশা বানাইছাম, এ আখিরি নবী বানাইছি, সাইয়্যিদুল মুরসালিন বানাইছি, ইমামুল মুরসালিন বানাইছি, মেহমান তো আমি আল্লাহর পক্ষ থেকে যাই। মেহমান ঘরে গেছে, তার মনস মোতাবেক খানা দিয়া, ভালো আরামের বিছানা দিয়া তার মনটা জয় করতে পারলি না মুহাম্মদ, তাহলে আমি মুহাম্মদ আল্লাহর সামনে লজ্জা পেয়ে যাব। নিজেই বর্ণনা করতে যে হায়রে মেহমান যদি পাইতাম আমি আরো ভালো খাবার ব্যবস্থা করতাম, মেহমানের চাহিদা মোতাবেক খানার ব্যবস্থা করতাম, মেহমানে কষ্ট পেয়ে চলে গেছে, এটা আমার জন্য একটা জিল্লতের কারণ। এই আফসোস করতেছে আর ইহুদি মেহমান যে পায়খানা করে কাপড় গুলা ফলাইছে নিজ হাতে নিয়ে নবীজি কূপের পারে ধুইতে গেছে। সুবহানাল্লাহ।
हम सुरातो हम सिराते मुस्तफा हम सुरातो हम सिराते मुस्तफा गर तमामी हालियों कौन इत्तिबा इत्तिबाए सुन्नती खैरुल बशर गिरे लाजिम तबयाबी आए पेसर शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी हकीकत में मोहम्मद की गुलामी जुगे जुगे बोला जाबे कि मारहाबा এই হলো নবীদের চরিত্র নবীদের আদর্শ ওই দিক দিয়ে ইহুদি রাতের বেলায় চলে গেছে যাইতে যাইতে বাড়ির কাছে চলে গেছে সকাল হয়ে গেছে হঠাৎ করে খেয়াল আইছে হায় রে মুহাম্মদের ঘর থেকে তো বাইরে আইলাম তারা হুনা করে আসতে যাইয়া নিজের যে ব্যাগ গাটুরি আছে তরবারি আছে আসবাবপত্র ব্যাগের ভিতরে আছে ব্যাগটা তো মুহাম্মদের ঘরে ফেলাই আইলাম ব্যাগটা তো আনা দরকার আবার মনে মনে ভাবেন যদি ব্যাগ আনতে যাই মুহাম্মদ যদি দেখি বেয়াজ্জতি করব আমারে আবার আটকাইতে পারে বেয়াজ্জতি করতে পারে আমার পায়খানা আমারে দিয়ে ধোয়াইতে পারে না যাব না আরেক মনে বলে না ব্যাগটা তো আনা দরকার ব্যাগের মধ্যে আসবাবপত্র আছে তরবারি আছে তরবারির কাপ আছে অনেক কিছু আছে একবার আবো কি আবো না যাবো কি যাবো না করতে করতে কয় না যাবোই যাবো ব্যাগটা আনবো মুহাম্মদের বাড়ির দিকে রওনা হয়ে গেছে আল্লাহর কুদরত বোঝা যায় না যেই কূপের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি ওই পায়খানা থেকে কাপড়গুলা ধুইতেছে ওই পার দিয়া ইহুদি মেহমান নবীর বাড়ির দিকে যাবে হঠাৎ করে আল্লাহর কুদরত বোঝা যায় না ইহুদির দিকে নবীজির চক্ষু মোবারক পড়েছে এমনি কাপড় ধোয়া বন্ধ করে দিন ডাক দিয়ে বলে আমার মেহমান রাতের বেলায় তুই আপনি আমার বাড়ির মেহমান ছিলেন এই কষ্ট হয়ে চলে গেছেন আসেন 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 সকাল বেলায় নাস্তা নিয়ে গিয়ে দেখি আপনি নাই আমার বাড়িতে আবার মেহমান হন সকাল বেলার নাস্তা খেয়ে নেন সুবহানাল্লাহ ইহুদি টাস্কিলি গেছে মোহাম্মদ সে তো আমাকে গালি দেওয়ার কথা গালির হেফজ আছে না এক নিঃশ্বাস 10-12টা গালি দেয় বাংলাদেশে সে তো গালি দেনে সে আমার এবার জামাই আদর করতেছে আচ্ছা থাকা যাই দেখি কি করি এই প্রাণের বাবা নিজের আমার একবারে সংক্ষেপ যাইতে যাইতে নবীদের ঘরে গেছে নবীদের দস্তরখান বিছাইয়া সুন্নত তরিকা আবার অনেক রকমের নাস্তা দিছে এইবার নাস্তা খাবে নবীজি ইহুদির গায়ে হাত বুলাইয়া ডাক দেয়া বলে ইহুদি রাতের বেলায় কষ্ট বইয়া চলে গেছেন মাফ করিয়া দিন ক্ষমা করিয়া দিন আপনার মন মতো মনে হয় খানাটা হয় নাই বিছনাটা মনে ভালো দিতে পারি নাই আবার যদি কোনোদিন আমার বাড়িতে আসেন মেহমান হইয়েন আমার বাড়িতে আগে জানাইয়েন আপনার খানার বেলু দিয়েন আপনি কোনগুলা খানার ফেভারিট কি খাইতে পছন্দ করেন ওই ধরনের খানা আমি মুহাম্মদের ব্যবস্থা করব তারপরে মনে কষ্ট নিয়েন না আমারে মাফ করে দিয়েন জোরে জোরে বলি সুবহানাল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহু আকবার এইটা হইল উসওয়াতুন হাসানা উত্তম চরিত্র উত্তম ব্যবহার ইহুদি কয় মুহাম্মদ নাস্তা খাবো পরে আগে জানতে চাই রাতের বেলায় এত বড় একটা খারাপ কাজ তোমার ঘরে করে গেলাম তুমি আমারে গালি না দিয়া তুমি আমার সাথে খারাপ ব্যবহার না করে এমন করতেছো কারণটা কি নবীজি বলেন বুইস্তু মুআল্লিমা আমি শিক্ষক হিসেবে উম্মতের কাছে প্রেরিত হয়েছে কোন শিক্ষক ছাত্রের সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ করতে পারে না আমি তাই করি না এইবার ইহুদি নিজ থেকে বলে ও মুহাম্মদ আগে তো আমরা ইহুদিরা ধারণা করতাম মুহাম্মদ মানুষকে ধর্মান্তরিত করি মুহাম্মদের চরিত্র ভালো না মুহাম্মদের ব্যবহার ভালো না অন্য ধর্মের সাথে মুহাম্মদের আচরণ ভালো না এই ধরনের একটা আকীদা এই ধরনের একটা বদ খাসলত ইহুদি আমাদের ভিতরে ছিল কিন্তু একদিন আপনার ঘরে মেহমান হইয়া বললাম আপনার চরিত্র আপনার ব্যবহার আপনার আপ্যায়ন আপনার নম্রতা ভদ্রতা আমাকে বিমোহিত করেছে রে মুহাম্মদ আপনি যে ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো এত নম্র ভদ্র ব্যবহার কারণে বলা আমি ইহুদির জমানায় আমি আরেকজন পাই না মুহাম্মদ
আমার ধারণা পাল্টে গেছে। ও মোহাম্মদ, আপনি ভালো, আপনি যেই ধর্মটারে লালন করেন ওইটাও হবে ভালো। আপনি যার কাছ থেকে ধর্ম আনছেন, আনিত হয়েছেন আল্লাহ, তিনিও ভালো। নবীজি বলেন, এমনকি তুমি ভালো হইতে চাও না রে ইহুদি? ডাক দিয়া কই, ভালো হইবার চাই, ভালো হইতে চাই, তবে ভালো জায়গা পাই নাই। তবে মোহাম্মদ, একদিন তোমার বাড়িতে মেহমান হইয়া তোমার আদার আপ্যায়ন মেহমানদারি দেখা আমি বুঝছি তুমি একজন ভালো মানুষ, আমি ভালো হইতে চাই, কি করা লাগবে? নবী ডাক দিয়া কয়, তাহলে নবীর হাতে হাত রেখা মুসলমান হইয়া নবীর আদর্শগুলাকে গ্রহণ করো, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা মিলে যাবে। সুবহানাল্লাহ। ইহুদি বলে, ও মোহাম্মদ, তাহলে নাস্তা থাক, আগে হাতে হাত রাখলাম, কালিমা পইনা তোমার কালিমার সাতার নচে আমাকে নিয়া মুসলমান বানিয়ে দাও, পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বাবাদের আমার, নবীজির আদর্শ, নবীজির ব্যবহার, নবীজির কোমলতা, নম্রতা, ভদ্রতা, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। যেই ব্যক্তি মানুষের সাথে নম্রতা, ভদ্রতা দেখায়, আল্লাহ তার মর্যাদা, মর্তবা বাড়ায় দেয়। যেই ব্যক্তি অহংকার, তাকাব্বুরি বড়াই করে, আল্লাহ তার দুনিয়াতে বেয়াজ্জতি, দিল্লতি করে দেয়। এই যে গত 3-4 মাস আগে এই অহংকার বড়াই, তাকাব্বুরি করে যারা জমিনে চলাফেরা করত, মানুষের সাথে কথায় কথায় যারা দাপট দেখাইতো, দুই একটা অহংকারের কারণে বেয়াজ্জতি হইয়া পরনের কাপড় গুলা পর্যন্ত ফালাইয়া বাংলাদেশ থেকে ভাগতে হয়েছে, ঠিক না বেড়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা, অহংকারের সাথে চলিও না, বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন নম্রতাকে পছন্দ করেন। নবীজির নম্র ব্যবহারে ইহুদি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মাইকের সাউন্ডটা কমাইছেন কিলা? আমার লাগে সত্যি আর একটু বাড়ান, গলা ডাবা। আর আমাদের ব্যবহারে, মুখের আচার আচরণে, ঘরের বউ বাইকে বাবার বাড়িতে জায়গা। আর নবীদের আদর্শ হইল, নবীদের ব্যবহারে, কথায়, আচরণে ইহুদি ধর্মের থেকে কয় না লোকটাই ভালো, মানুষটার ব্যবহার ভালো, এতে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন ব্যবহার বিবির সাথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম ওয়া খায়রুকুম লি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে তার বিবির কাছে ভালো, আমি নবী আমার বিবিদের কাছে ভালো। সুবহানাল্লাহ। বাহিরে যদি একটা খেজুর নবীকে কেউ হাদিয়া দিত, নবীজি একটা খেজুরের অর্ধেক খেয়ে আর অর্ধেক খেজুর, ওই যুগে যে কাগজ ছিল, টিস্যু ছিল, ওই যুগে যা পেজ দিয়া যেই বিবির করে দিত, ওই বিবির জন্য নিয়ে দিত, বিবি পাইয়া খুশি হইতো, নবীজিকে মন থেকে দোয়া দিত। সুবহানাল্লাহ। এই হলো নবীজির আদর্শ। আর আমাদের অনেকের আদর্শ এমন হইয়া গেছে, এই বুয়াপুর বাজারে বিকাল বেলায় গিয়া হালিম খাই, তারপরে মোগলাই খাই, পরোটা খাই, গ্রিল খাই, ফুচকা খাই, আর বাসার মধ্যে 2 দিন 3 দিন পর্যন্ত বাজার পাঠাই না। যদিও বলে বাজার পাঠাও, তারপরে মুলা 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 চেপা শুটকি, জোরে কন্যা হুজুবিল্লাহ। আবার মহিলারাও চাইলা কম না, স্বামীর কামাই অনুপাতে তারা অনেকেই সন্তুষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা ইহদাহুমা দাহরাম, 12 বছর পর্যন্ত ওই মহিলারে আতর, গোলাপ, সুরমা, কাপড়, লিপস্টিক সবই ঠিক মতো দিচ্ছেন, তবে কোন এক সময় যদি একটু সাবান আনতে দেরি হয়েছে অথবা পরনের কাপড় আনতে দেরি হয়েছে, তারা বললে 12 বছর তোমার কাছে বিয়া বইয়া সুখ পাইলাম না, ঠিক মতো জিনিস পাইলাম না। অকৃতজ্ঞ জাতি হইল মহিলারা, ঠিক না বেড়ে? মায়েদের জন্য উচিত হইল স্বামী যেই পরিমাণ কামাই করে তার থেকে এই পরিমাণে চাহিদা গ্রহণ করা, এর বেশি না চাওয়া। আর যেই সমস্ত মহিলারা স্বামীর বাজারে পছন্দ করে না, স্বামীর পোশাককে পছন্দ করে না, স্বামীর দেওয়াকে পছন্দ করে না, নবীজি বলছেন এই 3টি জায়গায় মিথ্যা কথা বলা যাবে। তার মধ্যে একটি জায়গা হইল যেই ঘরের বিবি জ্ঞানের পেনের করে স্বামী কাপড় আনলে কয় এটা জিঞ্জিরার রং উঠবো, এই কাপড় আনছে, এই থ্রি পিস আমগোবারের কাজের ভিডিও পড়বো না। স্বামী আনলে সে কিন্তু মার্কেটে গিয়ে এর চেয়ে বেশি ধরা খাইয়ে আসে, এটা কোনো দুঃখ নাই। কিন্তু স্বামী আনলে বলে এটা রং উঠবো, এটা ভালো না, এইটা এই এলাকার, এটা টাঙ্গাইলের, এইটা বেনারসি, এটা সিরাজগঞ্জের, এটা ঢাকার অরিজিনাল না, ঠিক না বেঠিক? এই জাতীয় মহিলার সাথে আবার মিথ্যা কথা বলা জায়েজ আছে। 500 টাকা দিয়ে থ্রি পিস আইনে বলবেন এই যে আয়নার মা 1500 টাকা,
তখন আমার বলবে এত দাম দিয়ে আনার কি দরকার ছিল, অভাবের দিন বাচ্চা কাচ্চার জন্য কাপড় আনলে হয়তো ১,৫০০ টাকা দিয়ে আমার জন্য নিয়ে এসছেন। তবে এই ওয়াজটা এই ২-৩ মাস ৬ মাস আমল করেন না এই এলাকায় কমপক্ষে, কারণ মহিলা প্যান্ডেল হেরাও দেয় ওয়াজ শুনতাছে ১,৫০০ টাকা যদি গিয়ে শাড়ি অথবা 3 পিস বলেন, আবার বলতে পারে কি ঢাকার ওমর ফারুক যুক্তিবাদী হুজুর যে ওয়াজ করে গেছে, আবার এই ওয়াজটা কোনো আমল করতেছ কিনা। আল্লাহ যাতে এই ওয়াজটারে তাড়াতাড়ি ভুলে দেয়, সবাই বলেন আমিন। তাহলে নবীজির আদর্শ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। প্রাণীর বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কিরকম? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবী গিয়ে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেছে, আম্মা জান আপনার সাথে নবীজির চলাফেরা বেশি, লেনদেন ওঠা বসা কথাবার্তা বেশি, বলেন আম্মা জান আয়েশা নবীজির ব্যবহার চরিত্র নবীজির মাধুর্যতা কিরকম ছিল আপনি একটু খোলা বর্ণনা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের মানা মতলব বুঝো নাই? কোরআন কি তোমরা বুঝো নাই? কোরআনের তাফসীর তাহকিক বিশ্লেষণ তরজমা কি তোমরা বুঝো নাই? সাহাবীরা কয় আম্মা জান বুঝি, তারপরও যেহেতু আপনার সাথে লেনদেন আপনার সাথে উঠা বসা নবীজির বেশি ছিল, বলেন দেখি কিরকম? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামীর চরিত্র আর ব্যবহার মাধুর্যতার ব্যাপারে কোরআনে যেভাবে বর্ণনা করেছেন, আমি আয়েশার জিন্দেগিতে নবীজির ব্যবহার মাধুর্যতা আচার আচরণ একবারে কোরআনের মতো হুবহু পেয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। মহান চরিত্রের অধিকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বানাইছেন। এই মহান চরিত্র মহান ভালো, একটা হইলো ভালো, আরেকটা হইলো উত্তম, আরেকটা হইলো মহান ভালো। খুলুকে আযীম মহান ভালো, একবারে গুড বেটার বেস্ট ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার। প্রাণের বাবাজিরা আমার, ভালো হইলো আপনারে কেউ একটা ঘুষি মারছে বা থাপ্পড় দিয়েছে, যেই পরিমাণে থাপ্পড়টা দিয়েছে আপনি তার ওই পরিমাণে একটা থাপ্পড় দিয়েছেন, আপনি ভালো কাজ করছেন, মন্দ করেন নাই, সে যেই পরিমাণ পাওনা ওই পরিমাণে ফিরাইছেন, আপনি ভালো। এইটা হইলো ভালো মানে উত্তম। দ্বিতীয় নম্বর হইল উত্তম, এটা হইল ভালো। দ্বিতীয় নম্বর হইল উত্তম, আপনার কেউ ঘুষি দিছে, থাপ্পড় দিছে, আপনার কেউ গালি দিচ্ছে, আপনি তার প্রতি উত্তর করেন নাই, মাথাটা নিচু করে চলে গেছেন, আপনি একটা উত্তম কাজ করছেন। আর মহান কাম করছেন, মহান ভালো হইল আপনার কেউ ঘুষি দিছে বা থাপ্পড় দিছে, আপনি তার হাতটা ধরে কইছেন, ভাই আমারে যে ঘুষি দিছেন হাতে ব্যথা পাইছেননি, রাত্রে তো হাতটা ব্যথা করবে, আসেন ডাক্তারের দোকানে যাই দুইটা না পাঠা প্লেট কিনা দেই, জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হইলো মহান চরিত্র, মহান ব্যবহার, উত্তম ভালো, উত্তম মহান। আল্লাহ কয় নবীজির উত্তম আদর্শ দিয়ে আমি পাঠাইছি, নবীজির উত্তম আদর্শ, উত্তম ব্যবহার, উত্তম চরিত্র ছিল। কাফের বেঈমানের বাচ্চারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাহাড় থেকে বিল্ডিং থেকে পাথরের ইটের কোনা পাগল বলে মারতো আর মস্কারে করতো, সাথে সাহাবীরা থাকতো, কই ইয়া রাসূলুল্লাহ একটু মাত্র আদেশ দেন, একটা বাচ্চারে একটা আছাড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। নবীদের উত্তম খুলুকে আযম ডাক দিয়া কয়, সাহাবীরা ও আমার সঙ্গীরা, তারা তো বুঝে না, তারা যদি আমি নবীরে বুঝতো চিনতো তাহলে এমন করতো না, তারা আমারে পাগল বলতো না, তারা ইট দিয়া ডিল মারতো না, পাথর দিয়া ডিল মারতো না, তারা বুঝে না। হয়তো তাদের পরবর্তী প্রজন্ম এক সময় বুঝে আসবে, আমারে চিনবে, তারা আমাকে কদর করবে, তারা মুসলমান হয়ে যাবে। তাদেরকে তোমরা গালি দিও না, মায়ের দিও না, তাদেরকে রিপিট করিও না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার যদি এমন ক্ষমতা থাকতো, একজন একটু গালি দিছে, রানিং দেওয়ার ক্ষমতা যদি থাকে, বলবে কি এবারে একটা ফোন দেন, থানার থেকে 3 গাড়ি পুলিশ এসে বলবো, একটা ফোন দিলে পোলাপান লাঠিয়াল বাহিনী এসে বলবো, একটা ছোট গালি দিয়ে কেউ সহ্য করে না, ঠিক না বেড়ে? নবীদের আদর্শ আর চরিত্রের ব্যবহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, কাফের বেঈমানের বাচ্চারা উটের নারী বুড়ি পচা গলা গুলা মরক্তগুলা নবীজির পিঠের উপরে মাথার উপরে সেজদারত অবস্থায় দিয়ে
দিয়া একবারে খন্দক করে ফেলতো। মাথা উঠাইবার পরে দেখতেছে কাফিরের বাচ্চারা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। সাহাবীরা যারা দেখছে বলে ইয়া রাসূলুল্লাহ কে করছে দেখেছি, মাত্র একটু আদেশ দেন, হুকুম দেন, এই জায়গার মধ্যে আইনা জীবিত গাইরা বলে। নবীজি কয় না না না, তারা আমি নবীরে চিনে নাই, বুঝে নাই, মানে নাই, তাতে কিছু আসে যায় নাই। একদিন তারা হয়তো আমার ব্যবহার দেখে, কথা দেখে, আমল দেখে তারা একসময় আমার কদমে লুটাইয়া পড়বে। সুবহানাল্লাহ। आशिक़ू मेरा दराए शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जगह हर दम, सुन्नत की पैरवी करते रहो हर जगह हर दम। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, कायस के मानंद नहीं मैं आशिक़ लैला, कायस के मानंद नहीं मैं आशिक़ लैला, मैं आशिक़ मौला हूँ मगर इश्क़ निराला, मैं आशिक़ मौला हूँ मगर इश्क़ निराला। ऐ जुमला जहाँ दिन की तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ दिन की तजल्ली से उजाला। जुरे जुरे कुन मरहबा। নবীজির আদর্শগুলো গ্রহণ করা দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লাম রহমত হিসাবে মানুষের জন্য শুধু নয়, পাক পাকালি গাছ গাছালি, সাপের জন্য, হরিণের জন্য, উস্তুনে আন্নানা খেজুর গাছের জন্য, সবার জন্য রহমত হিসাবে নবীকে প্রেরণ করে দিয়া নবীজির আদর্শগুলো গ্রহণ করলে নবীজি বলছেন আমি নবীর একটা সুন্নতকে যদি যারা মহব্বত করে ভালোবাসে, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। কোন ব্যক্তি যদি আমি নবীর একটা সুন্নতকে ভালোবাসে, আদায় করে, 100 শহীদের সমান সওয়াব দিয়া দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে তোমাদের মাঝে আমি রহমত হিসেবে প্রেরণ করে দিয়া ওই নবীর আদর্শগুলোকে গ্রহণ করার কথা তোমাদেরকে বলে গেলাম। কেমন রহমত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থাকতে জগতের জন্য রহমত, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরও রহমত, আসমানে থাকা খালি মানুষের জন্য, হরিণের জন্য, সাপের জন্য, সবার জন্য রহমত হিসাবে নবীরে প্রেরণ করে দেব। যে এই নবীর আদর্শগুলোকে গ্রহণ করো, উম্মতের দল জান্নাতে যাওয়া একবারে সহজ হয়ে যাবে। নবীজির বয়স মাত্র 6-7 বছর। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনে করেছেন এতিম হালাতে, মানে নবীজি মায়ের গর্ভে থাকাকালীন বাবা মারা গেছে, মা 6 বছর বয়সে মা মারা গেছে, 8 বছর বয়সে দাদা মারা গেছে। এই জন্য আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলে দিয়েছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী আপনাকে আমি এতিম হালাতে পাই নাই, মাতিম এতিম হালাতে পাইছি, তারপরে আমি আল্লাহ লালন পালনের ব্যবস্থা গ্রহণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বয়স মাত্র নবীজির 5-6 বছর। চোখগুলো ফুইলা গেছে, চোখ দিয়া পানি পড়ে, চোখ ব্যথা করতেছে। আব্দুল মুত্তালিব দিশেহারা হইয়া মক্কার বিভিন্ন ডাক্তারখানায়, ওই যুগে যে ডাক্তার ছিল, ডাক্তারকে দেখাইছে নবীজির পোক মোবারক ভালো হয় না, ফুলা ভালো হয় না, এই যন্ত্রণা ভালো হয় না। কয়েকজনে এসে পরামর্শ দিল, কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিব, মুহাম্মদ যদি ভালো একটা চক্ষু ডাক্তার ডেকে যাও, মক্কা থেকে অনেক দূরে পাহাড়িয়া অঞ্চলে একজন চোখের ভালো ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে নিয়ে মুহাম্মদের চোখগুলা ভালো হয়ে যাবে। ও প্রাণের বাবাজিরা আমার, আমরা তো নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে ফসল ফলাদি নষ্ট করে দিয়ে
নবীদেরকে বেশি পরীক্ষা করছেন, এই নবীর উম্মতদেরকে আল্লাহ পরীক্ষা করতেছেন, কষ্ট দিতেছেন, জেলখানা আয়না করে নিয়ে রাখতেছেন। এই 10 বছর 12 বছর পর্যন্ত চন্দ্রের মুখ দেখা নাই, আজান শুনে নাই, এত কষ্ট দিতে দিতে আলেমদেরকে, মুমিন বান্দাবান্দিদেরকে বেশি পরীক্ষায় ফেলান। এই পরীক্ষায় যদি তারা উন্নতি হয়ে যায়, তাদেরকে নবীর সাথী বানাইয়া জান্নাতে দিয়া যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কষ্ট দেয়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিন বান্দা বান্দিরে কষ্ট দেয় অথবা তারা মাপ চায় না, তওবা করে না, আল্লাহ বলে তাদেরকে আমি বেয়াজ্জতিমূলক আযাব শাস্তির ব্যবস্থা করি। ঠিক না বেড়ে? প্রাণের বাবাদের আমার, আব্দুল মুত্তালিব শুনলো মুহাম্মদের চোখ ব্যথা, চোখ ফুইলা গেছে, পানি পড়তেছে, বয়স মাত্র 5-6 বছর, মক্কা থেকে অনেক দূরে। একজন ডাক্তারের সংবাদ দিছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিকে লইয়া আব্দুল মুত্তালিব ওই ডাক্তারের কাছে যা রওনা হয়ে গেছে। যাইতে যাইতে বহু দূর, এখনের মতো গাড়ি, প্লেন, বিমানের আবিষ্কার হয় নাই। পায়ে পায়দল যেতে 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 সন্ধ্যা হয়ে গেছে। ওই ডাক্তারের চেম্বারে যাইয়ে দেখে সন্ধ্যাবেলায় ডাক্তারের চেম্বার বন্ধ হয়ে গেছে, ডাক্তার চেম্বারে নাই। বাহির দিক দিয়ে আব্দুল মুত্তালিব ডাক্তারের চেম্বার দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিতেছে, ইয়া তাবিব আল আতিব্বাব, ও ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। দরজা ধাক্কাইতে ধাক্কাইতে ডাকতে ডাকতে আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের একজন সর্দার হয়রান হয়ে গেছে। শেষ পর্যায়ে ডাক দিয়ে বলে, ও নাতি ভাই, চলো চলো চলে যাই, ডাক্তারে তোমার চোখ দেখাইতে পারলাম না, আবার আরেকদিন আসবো। মুহাম্মদ শিশু নবী মুহাম্মদ ডাক দিয়ে কয়, দাদা যান, অনেকক্ষণ তো ডাকলেন, চেম্বারের দরজা ধাক্কাইলেন, করলো না, চলে যাবেন, চোখ তো ব্যথা ফুলা আরো বেড়ে গেছে, আমি একবার ডাক দিয়া দেখি। ডাক্তারের দরজা করুনি, আখিরি চান্স। এইবার কচি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5-6 বছরের ওই বাচ্চা মুহাম্মদ ডাক্তারের দরজার মধ্যে একটা মাত্র ডাক দিয়েছে, ইয়া তাবিব, ও ডাক্তার। এই ডাক্তার একবার ডাক দেওয়ার সাথে সাথে ডাক্তার বেড়ায় দরজা খুলে কয়, আসসালামু আলাইকুম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান। সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। ধরে কোন আল্লাহু আকবার। উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রাহে, নবীর বিরহে গাছ কান্দিতে রাহে। অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সবাই সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। দূরে কোন মারহাবা। ও প্রাণের টাঙ্গাইলের বনপুরের বাবা দিরাম, ধরনের মায়ের আমার, যুবক ভাইয়েরা আমার, আজকে যুবক ভাইয়েরা সফর এতগুলো ওলামায়ে কেরাম এনে বৃদ্ধ বাবাজি যুবক ভাইদেরকে, মা বোনদেরকে নবীদের আদর্শ শিখানোর মতো একটা পরিবেশ করে দিয়েছে আল্লাহ। যুবক ভাইদেরকে খালিদ বিন ওলীদের মতো, মোহাম্মদ বিন কাসিমের মতো, তারিক বিন জিয়াদের মতো বানিয়ে দেখ। জুড়ে জুড়ে বলি আমিন। ওই দিক দিয়ে একবার ডাক দেওয়ার পরে ডাক্তার দরজা খুলছে, খুইলা যে চেহারার দিকে তাকাইয়া অবাক কণ্ঠে ডাকতে বলতেছে, কেন আপনারা আসছেন গো, কোথায় থেকে আসছেন? আব্দুল মুত্তালিব কুরাইশের সর্দার, উসাই যেমন লম্বায় তেমন, এই গাড়ি গর্দানে তেমন। ডাক দিয়া কয়, ডাক্তার আগে কথা পরে বইলেন, একটু জিজ্ঞাসা করি, আমি প্রায় ঘন্টা খানেক আধা ঘন্টা পর্যন্ত আপনার দরবারে ডাক্তার ডাক্তার বলে কতবার ডাকলাম, আমার এত বড় গলা দিয়ে আপনারে ডাকলাম, একবারও ডাক্তার লাগলো না, দরজা খুললেন না। আমার নাতি মোহাম্মদ কচি কণ্ঠে 5-6 বছরের বাচ্চায় একবার মাত্র ডাক দিলে সাথে সাথে দরজাটা খুলে দিলেন, কারণটা কি আমি জানতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক্তার ডাক দিয়ে বলি,
জানেন কি জানেন না, বুঝেন কি বুঝেন না, আমি একজন ইহুদি পণ্ডিত, আমি একজন ইহুদি ডাক্তার। দিনের বেলায় আমি মানুষের সেবা দিই, চোখের বিশেষজ্ঞ আমি ডাক্তার। সন্ধ্যা হলে আমি দরজা বন্ধ করে দিয়া, চেম্বার বন্ধ করে দিয়া, বাড়ির অন্দর মহলে যাইয়া তৌরিত ইনজিল জাবুর আমি স্টাডি করি, পড়ি। আমি তৌরিতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, এগুলা আমি পড়ি, এগুলা আমি পড়ি। এই আমি আর পড়ি। এই যে বাচ্চারা আমি আইসা দেখলাম, এই জন্য অবাক হইয়া রইলাম। তৌরিত ইনজিল জাবুরের বিভিন্ন শ্লোকে, বিভিন্ন পৃষ্ঠার মধ্যে নাম লেখা আছে, নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, মক্কায় জন্মগ্রহণ করবে, বাচ্চাটার চেহারা এরকম হবে, হাত পায়ের আকৃতি এরকম হবে। এইগুলা পড়তেছি আর মনে মনে লালন করতেছি। ওই মুহাম্মদ লোকটার যদি আমি পাইতাম, এটা নাকি একটা আদর্শ মানব, ওই লোকের দেখলে নাকি মানুষের জাহান্নাম হারাম হইয়া যায়, জান্নাত ওয়াজিব হইয়া যায়। তারে যদি আমি পাইতাম, ভালোবাসতাম, লালন করতাম, ওই ভালোবাসা কতদিন যাবত আমার মনের মধ্যে পড়ি আর লালন করি, পড়ি আর লালন করি। আপনি যে এতক্ষণ ডাকছেন, কোন ডাকের আওয়াজ আমার কর্ণকুহরে যায় নাই, শুনি নাই, বুঝি নাই। তবে শেষবারে কচি কণ্ঠে, ছোট্ট কণ্ঠে যে একবার ডাক্তার কইয়া ডাক দিছে, আমার দিলের কানের মধ্যে গিয়া বাড়ি খাইছে, ধাক্কা লাগছে। আমি তাৎক্ষণিকভাবে দরজাটা খুলতে বাধ্য হয়েছি। আর দরজাটা খুইলা আইয়া দেখলাম, আমি যে তৌরিত ইনজিল জাবুরের মধ্যে যার ভালোবাসা, যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, যেই ভালোবাসা লালন করি আমার দিলের মধ্যে, তৌরিত ইনজিলের বিভিন্ন জায়গায় পড়ি, ওই ভালোবাসার লোকটাই দরজায় দাঁড়াইয়া আমি ডাক্তারে ডাকতেছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ আরবি হায়া নবী आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। महबूब ने कहा सल्लु अला नाम मोहम्मद, आँखों को दिया दिल के जिला नाम मोहम्मद, आँखों को दिया दिल के जिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्दा दरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। जोरे जोरे बोलेন মারহাবা। ও চাচা, কিসের জন্য আসছেন বলেন? আমার কপাল খুলে গেছে, আমি একজন ইহুদি, যার পর আমি তৌরিত ইনজিলের মধ্যে পড়ি, আর তার ভালোবাসা আমার মনে মনে লালন করি, দিলে দিলে লালন করি। ওই লোকটাই আমার দরবারে এসে দরজা নাড়ছে, আমার কানের মধ্যে, দিলের কানের মধ্যে আওয়াজ চলে গেছে। আমি আর থাকতে না পারে তাৎক্ষণিকভাবে দরজা খুললাম। বলেন চাচা কেন আসছেন? কই আমার নাতি, এটার নাম মোহাম্মদ। ঠিকই তুমি চিনতে পেরেছ? কেমনে চিনলা? ইহুদি ডাক্তার বলি, তার ব্যাপারে তৌরিত ইনজিলে বিভিন্ন জায়গায় তার আকৃতি, তার অবয়ব নিয়ে লেখা আছে, তার ঠিকানা লেখা আছে। ওই লেখা পড়ে পড়ে আমি তার চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারলাম ইনি হবেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ও চাচা কেন আসছেন? কই আমার এই যে নাতি মুহাম্মদের চোখ উইটা গেছে, চোখে ব্যথা, এ চোখ যন্ত্রণা করি, মক্কায় বহু ডাক্তার দেখাইছি, কোন ডাক্তারের ওষুধে কাজ হয় না, ভালো হয় না। কয়েকজন মানুষে আপনি ডাক্তারের সন্ধান দিল, এই জন্য চিকিৎসার জন্য নিয়েছে। এইবার ইহুদি ডাক্তার ডাক দেয়া বলে, ইহুদি ডাক্তার ডাক দেয়া বলে, এই মোহাম্মদের চিকিৎসা আমার কাছে কি নেবেন? আমার কাছে মোহাম্মদের কোনো চিকিৎসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো এই নবীর আদর্শকে সারা পৃথিবীর মানুষের জন্য চিকিৎসা বানাইছে। এই নবীর মুখের লালা থুতুরে সারা পৃথিবীর রোগের জন্য মহা ঔষধ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। কই তাই নাকি? তৌরিত ইনজিলের মধ্যে লেখা এই নবীর পর্দা পায়খানা মাটি খেয়ে ফেলবে, দুনিয়ার কোন হিংস্র জানোয়ার মানুষ দেখবে না, এই নবীর ছায়া জমিনে পড়বে না, এই নবীর থুতু মোবারক খাওয়ার জন্য, রক্ত মোবারক খাওয়ার জন্য এমন আশিকে রাসূল আল্লাহ তৈরি করে দিবেন। এই রাসূলের জন্য জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে। নবীজির ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনী শাসন কায়েম করার জন্য রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, টাকা লাগলে টাকা দিব। কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের দুশমনেরা
হুঁশিয়ার সাবধান, নবীজির দুশ্মনেরা, আলেমুল আমাদের দুশ্মনেরা, নারায়ে তাকবীর। ও প্রাণের বাবাজির আমার, বন্ধুরা আমার, এমনি ডাক্তার ডাক দিয়া বলে, ইনার ব্যাপারে তো আমি তৌরিত ইনজিলের মধ্যে দেখেছি, ইনার মুখের যে লালা হবে, থুতু মোবারক হবে, এই লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটা রোগের যেমন ঔষধ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থুতু মোবারকের আল্লাহ প্রত্যেক রোগের ঔষধ বানাই দিয়েছে। এমনি ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ একটু হা করো। হা করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মুহাম্মদের মুখ থেকে নিয়ে একটু থুতু মোবারক নবীজির চক্ষু মোবারকে লাগাই দিয়েছে। লাগাই দিয়ে কয়, চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করার পরে খানিক পরে কয়, চক্ষু খোলেন। মোহাম্মদ নবী, শিশু নবী চক্ষু খুলছে। ডাক্তার ডাক দিয়া কয়, মোহাম্মদ এইবার কোনো ব্যথা যন্ত্রণা আছে কিনা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের তুলনায় অনেক কমে গেছে। ডাক্তার ডাক দিয়া বলছে, চাচা বাড়িতে নিয়ে যান, জীবনের শ্রেষ্ঠ ঔষধ আমি লাগাই দিয়েছি। ওনার মুখের লালার ভিতরে তামাম পৃথিবীর মানুষের জন্য রোগের শিফা রয়ে গেছে। এটা আমরা তৌরিত ইনজিল জাবুর পইরা শুনেছি, বুঝেছে, ওনার রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নবীজির আদর্শ ফলো করার কথা, ওই নবীজির অনুসরণ করার কথা আল্লাহ বলেছেন, নবীজি বলছেন। ও মা মায়েরা, ও বাবাজির আমার, নবীজির আদর্শগুলাকে অনুসরণ করি। মায়েরা আদর্শগুলা, নবীজির বিবি, নবীজির মেয়েদের আদর্শগুলাকে অনুসরণ করি। নবীদের আদর্শগুলাকে অনুকরণ করলে দাড়ি, টুপি, পর্দা, ফসিদা, হক হালাল মতো চললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই লোকগুলাই আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, নদুয়ার যুবক ভাইদের কি মাহফিল কবুল করে নবীদের আদর্শ গ্রহণ করার মতো যোগ্যতার ইস্তেআদাত যুবকদের ভিতরে, বৃদ্ধ বাবাদের ভিতরে দান করে দাও, আমার ভিতরে দান করে দাও, সবার ভিতরে দান করে দাও। আল্লাহ সকলকে জান্নাতি না বানাইয়া মরণ দিও না। আমরা সবাই বলি আমিন। ও তোমার গহনা দিন রহিয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় নলুয়ার কবরের মাটি। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোড়ি দমক, কারে দিবা তুমি জোড়ি দমক, কার মাথায় বাংবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় বুয়াপুরের কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় নলুয়ার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কান্দন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় নলুয়ার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় শেষ।